ব্যাপক বিক্ষোভের দুদিনের মাথায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় মন্ত্রিসভার সদস্যদের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে সেনাবাহিনী। বাতিল করা হয় বিমানবন্দরের সব ফ্লাইট। ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল ভারত। বিক্ষুব্ধ তরুণরা দখলে নিয়েছে পার্লামেন্ট। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে প্রাণ গেছে অন্তত 6 জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত শতাধিক আহত হয়েছেন। ভারতের পার্লামেন্ট ভবনের কাছে ঐতিহাসিক সমাবেশ স্থল যন্তর মন্তরে 6 জুন সকাল থেকেই জড়ো হতে থাকেন হাজারো বিক্ষোভকারীরা। তাদের কণ্ঠে ধ্বনিত হতে থাকে ইনকিলাব জিন্দাবাদ। অনলাইন থেকে এবার রাজপথে ভারতের আলোচিত ককরোচ জনতা পার্টি। প্রশ্নপত্র ফাঁস সহ শিক্ষা ব্যবস্থা অনিয়মের অভিযোগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে প্রথমবারের মতো দলটির ব্যানারে বিক্ষোভ হচ্ছে। মূলত প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের ডাকে দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছে বিক্ষোভকারীরা। বিক্ষোভে উত্তাল ভারত। মাঠে নেমেছে তেলাপোকাদের বিশাল দল। কিল বিলিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গদি ছিঁড়তে মুখিয়ে আছেন লাখ লাখ শিক্ষিত তেলাপোকা। ভারতে আনুষ্ঠানিকভাবে মোদী সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে মাঠে নেমেছে তরুণদের দল ককরোচ পার্টি। এবার কি আর টিকবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার? জেনজির হাতেই কি তবে পতন হতে চলেছে মোদী সরকারের? আপা গেছে যেই পথে, দাদাও যাবে সেই পথে। কারণ আপা বাংলাদেশের জেনজি তরুণদেরকে রাজাকারের নাতিপুতি বলে ভুল করেছিল এবং তাদেরকে খেপিয়ে তুলেছিল, যেই কারণে কিন্তু দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আপা। ঠিক সেই একই ভুল দাদাও করেছে। কারণ এবার দাদাও ভারতের জেনজি তরুণদেরকে তেলাপোকা বলে ভুল করেছে এবং তাদেরকে খেপিয়ে তুলেছে। কিন্তু আপার তো ভারতে যাওয়ার জায়গা ছিল, দাদার তো কোথায় যাওয়ার জায়গায় নাই, যেই কারণে ভারতের গোটা তরুণ জেনজিরা দাদার বিরুদ্ধে খেপে উঠেছে এবং ইতিমধ্যেই ভারতের নরেন্দ্র মোদীর বাসভবন দখল করে নরেন্দ্র মোদীকে ধোলাই দিয়েছে ভারতের জেনজি তরুণরা। যে কারণে এবার ভারতের নরেন্দ্র মোদীর রাজত্ব এবার ধসে পড়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার ভারতের তরুণ জেনজি প্রজন্ম সকলে এবার রাজপথে ঝাঁপিয়ে পড়ে নরেন্দ্র মোদীর বাসভবন দখল করে তাকে ইতিমধ্যেই ধোলাই দিয়েছে। সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে নরেন্দ্র মোদী মূলত কি ভুল করেছিল, যেই ভুলের কারণে এখন তার মাসুল দিতে হচ্ছে এবং তার রাজত্ব ধসে পড়ছে। সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এর পুরো বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে গর্জে উঠেছে ভারতের জেনজি প্রজন্ম। প্রশ্ন ফাঁস ও শিক্ষা ব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে এতদিন অনলাইনে প্রতিবাদ করলেও এবার প্রকাশ্যে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন জেনজিরা। ভারতের পার্লামেন্ট ভবনের কাছে ঐতিহাসিক সমাবেশ স্থল যন্তর মন্তরে 6 জুন সকাল থেকেই জড়ো হতে থাকেন হাজারো বিক্ষোভকারীরা। তাদের কণ্ঠে ধ্বনিত হতে থাকে ইনকিলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, জয় ভীম এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি। মেডিকেল ভর্তি পরীক্ষা নিটসহ বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে এই আন্দোলনের ডাক দেয় ককরোচ জনতা পার্টি সিজেপি। আন্দোলনের নেতৃত্বে থাকা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রের বস্টন থেকে দেশে ফিরেই সরাসরি যোগ দেন সমাবেশে। হাতে ছিল ভারতীয় সংবিধানের রূপকার ভীমরাও আম্বেদকরের আত্মজীবনী। তার সঙ্গে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরাও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান। আমরা এখানে জবাবদিহিতার জন্য এসেছি। এরা দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালনায় ব্যর্থ হয়েছে। প্রশ্ন ফাঁস ও ত্রুটির কারণে এক
কোটিরও বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সমাবেশ ঘিরে আগে থেকেই উত্তেজনা ছিল। তেলাপোকা প্রতীকধারী আন্দোলনকারীদের ঠেকাতে আদালতে আবেদন পর্যন্ত করা হয়েছিল, তবে দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। পরে দিল্লি পুলিশও জানিয়ে দেয় শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেওয়া হবে না। পুরো এলাকা ঘিরে অবস্থান নেয় দিল্লি পুলিশের বিশেষ বাহিনী, তবে বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। যন্তর মন্তরের ছোট্ট মঞ্চে উঠে অভিজিৎ দীপকে বলেন, দেশের যুব সমাজ আর ভয় পাবে না, তারা লড়বে। তেলাপোকা সহজে মরে না। তিনি অভিযোগ করেন, সরকার আন্দোলনের দাবির দিকে নজর না দিয়ে কেবল আন্দোলনকারীদের পরিচয় খুঁজতে ব্যস্ত। তবে আন্দোলনকারীদের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে আয়োজকরা এরই মধ্যে দ্বিতীয় বৃহৎ সমাবেশের ঘোষণা দিয়েছেন। আগামী 23 জুন দিল্লির রামলীলা ময়দানে নতুন কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। এদিকে আন্দোলনকারীদের ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হলেও আন্দোলনের আয়োজকরা বারবার শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছেন। আশা করছি ব্যর্থতার দায় নিয়ে শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন এবং দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার করবে সরকার। এনটিএ, সিবিএসই এর কর্মকর্তাদেরও শাস্তির আওতায় আনতে হবে। আমরা পরিবর্তন ও সংস্কার চাই। সবাই শৃঙ্খলার মধ্যে থেকে শান্তিপূর্ণ আন্দোলন করছে। দাবি না মানলে পরবর্তীতে কঠোর কর্মসূচি আসবে। বিশ্লেষকদের মতে ভারতের তরুণ প্রজন্মের মধ্যে জমে থাকা অসন্তোষের বহিঃপ্রকাশ এই বিক্ষোভ, আর সেই ক্ষোভের ভাষা হয়ে উঠেছে ইতিহাসের শক্তিশালী স্লোগান ইনকিলাব জিন্দাবাদ। বিক্ষোভে উত্তাল ভারত, মাঠে নেমেছে তেলাপোকাদের বিশাল দল। কিল বিলিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গদি ছিঁড়তে মুখিয়ে আছেন লাখ লাখ শিক্ষিত তেলাপোকা। ভারতে আনুষ্ঠানিকভাবে মোদী সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে মাঠে নেমেছে তরুণদের দল ককরোচ পার্টি। এর মধ্যে দেশে ফিরেছেন শিক্ষিত হতাশাগ্রস্ত তরুণদের কণ্ঠস্বরের প্রধান নেতা। এবার সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে মোদীর হিন্দুত্ববাদী বিজেপি সরকার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির মান মন্দির যন্তর মন্তরে বিক্ষোভ করছে ককরোচ জনতা পার্টি সিজেপি। শনিবার দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ফিরেছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। দিল্লিতে পৌঁছানোর পরেই এই কর্মসূচির অনুমতি দেয় পুলিশ। এরপরই দিল্লিতে 2000 পুলিশ মোতায়েন। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবন। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সারা মাত্রই নতুন এই নেতাকে ঘিরে ধরেন ইউনিফর্ম এবং সাদা পোশাকের 10 থেকে 15 জন পুলিশ কর্মকর্তা। কিন্তু ভয় পাওয়ার পাত্র নন তরুণদের এই নেতা। শনিবার সকালেই আন্দোলনকারীদের বিক্ষোভস্থলে আসার সময় সঙ্গে বই এবং পতাকা রাখতে আহ্বান জানিয়েছিলেন। তার কথা মতোই হাজির বহু বিক্ষোভকারী। নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার সাম্প্রতিক বিভিন্ন কেলেঙ্কারির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ডাকা হয়েছে এই বিক্ষোভ। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং পরিস্থিতি শান্ত রাখতে নয়াদিল্লিতে প্রায় 2000 পুলিশ মোতায়েন করেছে দিল্লি পুলিশ। বিক্ষোভ ঠেকাতে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থার নির্দেশনা চেয়ে জনস্বার্থে হয়েছে মামলা। জরুরি ভিত্তিতে ওই মামলার শুনানি করতে শুক্রবার অস্বীকৃতি জানিয়েছে দিল্লি হাইকোর্ট। ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলন থেকেই উত্থান ককরোচ জনতা পার্টির। একটি মামলার শুনানিতে এক শ্রেণীর বেকার যুবকদের তেলাপোকার সঙ্গে তুলনা করেছিলেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত। এই মন্তব্যকে ঘিরে তোলপাড় ওঠে সামাজিক মাধ্যমে। পরবর্তীতে শুরু হয়েছে ব্যঙ্গাত্মক আন্দোলন। নতুন দলও গঠন করা হয়েছে যার নাম ককরোচ জনতা পার্টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পার্টির কোটি কোটি সমর্থক। এর মধ্যে ইনস্টাতেই অনুসারীর সংখ্যা 2,22,00,000-এর বেশি। ভারতের খ্যাতনামা সমাজকর্মী সোনম ওয়াংচুক
লেখক অভিনেতা প্রকাশ রাজের মতো ব্যক্তিরা এর মধ্যেই এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন। এত জনপ্রিয় দলের উদ্দেশ্য নিয়ে সন্দিহান ভারতের কেন্দ্র সরকার। ক্ষমতাসীন বিজেপি বলছে আন্দোলনকারীদের মদদ দিচ্ছে পাকিস্তানিরা। শুধু তাই নয়, এই দলকে সমর্থন যোগাচ্ছে ভারত বিরোধী মার্কিন ধনকুবের জর্জ সোরস। এবার কি আর টিকবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার? জেনজির হাতেই কি তবে পতন হতে চলেছে মোদী সরকারের? এরই মধ্যে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর এলাকা। ককরোচ জনতা পার্টি নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা জাগানো যুব সংগঠনের নেতৃত্বেই বিভিন্ন দাবিতে রাস্তায় নেমেছে এর অনুসারীরা। কিন্তু হঠাৎ করেই কেন মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনের দামামা বাজল? প্রশ্ন হলো, ককরোচ জনতা পার্টির মূল দাবিগুলো আসলে কি কি? ঘটনার সূত্রপাত ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের এক মন্তব্যকে ঘিরে। এক মামলার শুনানিতে সম্প্রতি ভারতের বেকার শ্রেণীর তরুণদের তেলাপোকার সাথে তুলনা করেন দেশটির প্রধান এই বিচারপতি। আর এতেই উত্তাপ ছড়িয়ে পড়ে ভারতের জেনজিদের মাঝে। সূর্যকান্তের সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় তাকে ব্যঙ্গ করে অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে ওঠে ককরোচ জনতা পার্টি। 16 মে থেকে যাত্রা শুরু করা এই সংগঠনটি প্রথাগত কোনো রাজনৈতিক দল না হলেও আত্মপ্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলে। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভারতীয় নাগরিক অভিজিৎ দীপকের হাতে গড়া অনলাইন ভিত্তিক ককরোচ জনতা পার্টির অনুসারীর সংখ্যা হু হু করেই বাড়তে থাকে। মূলত নিট সহ ভারতের বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, যুবকদের মাঝে উচ্চ বেকারত্ব হার বাড়া সহ মোদির 12 বছরের শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই সেই অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন অভিজিৎ দীপকে। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ককরোচ জনতা পার্টির ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে 2,20 লাখেরও বেশি। 6 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বাংলাদেশে শেখ হাসিনা সে বাংলাদেশের তরুণ প্রজন্মদেরকে রাজাকারের নাতিপুতি বলে সে ভুল করেছিল এবং সেই ভুলের মাসুল সে আজও পর্যন্ত দিচ্ছে। আর কত বছর পর্যন্ত দিতে হবে সেটা মোটামুটি তকদিরে লেখা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এবং শুধু তারা একটাই নয়, এর পাশাপাশি আরও অনেক তার অন্যায় ছিল, ভুল ছিল। আর শেখ হাসিনা যেই ভুল করে দেশ থেকে তার পালাতে হয়েছে, ঠিক সেই একই ভুল নরেন্দ্র মোদীর দলের পক্ষ থেকে বা তার লোকেরাও সেই একই ভুল করেছে। কারণ ভারতের পক্ষ থেকে যেই তরুণ জেনজি প্রজন্মকে নিয়ে তেলাপোকা যেই কটূক্তি করা হয়েছে, ভারতের তরুণ জেনজিদেরকে তেলাপোকার সাথে তুলনা করা হয়েছে, যেই কারণে কিন্তু ভারতের তরুণ জেনজি প্রজন্ম এবার এই বিজেপির নরেন্দ্র মোদীর বিরুদ্ধে খেপেছে এবং তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। এবং তারা ইতিমধ্যেই এই বিজেপির শিক্ষামন্ত্রী সহ অনেকেরই পদত্যাগ দাবি করছে এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিন্তু রাজপথে ঝাঁপিয়ে পড়ছে। সুতরাং দাদার তো আসলে যাওয়ার জায়গা নাই, আপার তো যাওয়ার জায়গা ছিল ইন্ডিয়ায়। আর দাদা যাবে কোথায়? তাকে হয়তো কোনো দেশেই আশ্রয় দিবে না। তো যদি এই ক্ষোভ কোনোভাবেই না থামে তাহলে দাদার পতন খুবই নিশ্চিত এবং খুবই সন্নিকটে। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।